নমস্কার বন্ধু, আমার রাষ্ট্রকৃষ্ণ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিও হচ্ছে বিয়ে করতে যাওয়ার আগে অবশ্যই জন্মছকটা একটু দেখে নেবেন। তার মধ্যে কতগুলো প্রধান টিপস আমি বলে দিচ্ছি। এক নম্বর হচ্ছে ফার্স্ট আপনি গণ দেখে নেবেন, যেন একই গণ হলে খুবই ভালো। নরগণ নরগণ বা দেবদেব বা রাক্ষস রাক্ষস, কিন্তু নর রাক্ষস যেন না হয়, এটা অবশ্যই দেখে নেবেন। একই মাঙ্গলিক যোগ যেন না থাকে, যে পাত্র বা পাত্রকে বিয়ে করছেন, বা নিজেরও যেন মঙ্গল যোগ যদি থাকে অবশ্যই সেই মঙ্গল দোষ খণ্ডন করিয়ে নেবেন, মঙ্গলের প্রতিকার করে নেবেন। একই নারী যেন না হয়, একই আদি বা অন্ত, এরকম একই নারী যদি হয় বা একই আদি আদি আগে অন্ত, তাহলে কিন্তু সন্তান হতে সমস্যা হবে। এবং জন্মছকে আর একটা জিনিস দেখে নেবেন, 9th হাউসে যেন রাহু না থাকে, বা রাহু মঙ্গল যদি থাকে বা একই সাথে, বা দ্বাদশ ঘরে যদি শুক্র মঙ্গল একসাথে থাকে, সেক্ষেত্রে কিন্তু ডিভোর্স বা বিবাহের মাধ্যমে কিন্তু কেস হওয়ার সম্ভাবনা থাকে। সপ্তম ঘরে রাহু এবং শনি থাকলেও তারও প্রতিকার কিন্তু অবশ্যই করবেন। তো বিবাহিত জীবনে যাওয়ার আগে নিজেরাই ছকটা একবার দেখে নেবেন, তাহলে কিন্তু বিবাহিত জীবনে কিন্তু অতটা সমস্যা হবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।